তিনটি হল করে তার একটি কেন্দ্র করলো। এতে করে কি সমস্যা হবে দেখেন, কোনো একটি কারণে যদি একটি হলের সাথে আরেকটি হলের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া যায় এবং এটি রব উঠিয়ে দেওয়া যায় যে ওই হলে ছেলেপেলে এই হলের উপর আক্রমণ করছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে ডাকসু নিয়ে একটি আশঙ্কার জায়গা। কেননা আমরা আগেও দেখেছি ডাকসু কিন্তু প্রশাসন দিতে চায় নাই, তাদেরকে জোর করে এবং আদায় করতে হয়েছে। আমরা দাবি জানিয়েছিলাম যে একাডেমিক ভবনগুলোতে যদি ভোট কেন্দ্র হয় তাহলে শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে তারা ভোটদান করতে পারবে। কেননা মারামারি হানাহানি এই জিনিসগুলা হল কেন্দ্রিক হয়ে থাকে, একাডেমিকে কিন্তু শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ড করবার দুঃসাহস তারা করে না, কারণ এখানে হল থেকে বহিষ্কার হলেও সমস্যা না, একাডেমিক থেকে বহিষ্কার হলে তার শিক্ষা জীবন শেষ হয়ে যায়। কিন্তু এই একাডেমিক ভবনে একটি সুশৃঙ্খল এবং নিরাপদ সলিউশনের পথে না হেঁটে তারা একটা হাইব্রিড মডেল নিয়ে আসলো, তিনটি হল করে তার একটি কেন্দ্র করলো। এতে করে কি সমস্যা হবে দেখেন, কোনো একটি কারণে যদি একটি হলের সাথে আরেকটি হলের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া যায় এবং এটি রব উঠিয়ে দেওয়া যায় যে ওই হলে ছেলেপেলে এই হলের উপর আক্রমণ করছে, যখন তিনটা কেন্দ্র এক জায়গায় থাকবে, তিনটা হলের ছেলেরা এক জায়গায় ভোট দিবে, তখন পরস্পরের দ্বন্দ্ব এবং ত্রিমুখী লড়াইয়ের একটা আশঙ্কা থাকে। আগে যখন একটি হলে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে একটিমাত্র কেন্দ্র সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং এটাকে পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থাও করা যায়। কিন্তু যখন তিনটি কেন্দ্র একত্রে হবে, ত্রিমুখী লড়াই যখন বেঁধে যাবে, তখন এটা কিন্তু একটা বিগ কনফ্লিক্ট হিসাবে রূপান্তরিত হবে এবং এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না এবং ডাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। তো আমাদের দাবি হচ্ছে এই প্রথমে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে, পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শামিয়ানা ফ্যানের ব্যবস্থা করতে হবে যাতে কোনোভাবেই রোদ এবং বৃষ্টিতে ভোটারদের কোনো ক্ষতি করতে না পারে। এই আমাদের ডাকসু ফর চেঞ্জের যেই জিএস পদপ্রার্থী আছে সাবিনা ইয়াসমিন, তাকে নিয়ে একটি খুবই নোংরা ভাষায় আপত্তিকর একটা বক্তব্য আমরা দেখেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সংগঠক উনি গতকালকে পোস্ট করেছেন, পোস্টটা এমন: ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নোংরা ছাত্র রাজনৈতিক দলগুলোর একটা, আর নোংরাতম কাজগুলোর একটা ডাকসু সেন্ট্রাল প্যানেলে ডামি জিএস ক্যান্ডিডেট দেওয়া। দেখেন, আমরা যেই জিএস ক্যান্ডিডেট দিয়েছি সাবিনা ইয়াসমিন, তিনি 2018 সাল থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সম্মুখ সারিতে ছিলেন এবং 2024-এর গণ অভ্যুত্থানে তিনি রোকেয়া হল থেকে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের ছাত্র অধিকার পরিষদের একজন দায়িত্বশীল। সেই জায়গা থেকে তাকে যোগ্য এবং দক্ষ মনে করায় এবং নারী শিক্ষার্থী প্রায় 50 ভাগ, প্রায় অর্ধাংশ নারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে তাকে আমরা জিএস ক্যান্ডিডেট দিয়েছি। আপনি দেখবেন যে প্রত্যেকটা প্যানেলেই নারীদেরকে এবার উঠিয়ে আনার চেষ্টা করা হয়েছে। নারী ভিপি আছে, নারী জিএস আছে, নারী এজিএস দেওয়া হয়েছে। আমরা একমাত্র সংগঠন যারা নারী হিসাবে একজনকে জিএস প্রার্থী হিসাবে রেখেছি। সেই জিএস প্রার্থীকে বিভিন্নভাবে হেয় করা এবং তাদের বিরুদ্ধে এই যে ডামি জিএস বলা, একজন সংগ্রামী নারীকে, তার সংগ্রামী জীবনকে অবজ্ঞা করে তাকে নোংরা ভাষায় কটূক্তি করা, এগুলো মনে করি আগামীতে আমাদের নারী প্রার্থী যারা আছে, যারা নারী নেত্রী উঠে আসার যে সম্ভাবনা আছে, তাদেরকে বাধাগ্রস্ত করবে এবং এই সংঘবদ্ধ চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা অন্যান্য অপরাপর সংগঠনগুলোকে জানিয়ে দিতে চাই, আপনাদের নেতাকর্মীদের লাগাম ঠিক রাখেন। নারীদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য যেই সংগঠন করবে তাদেরকে এবার শিক্ষার্থীরা সমূলে বয়কট করবে।